গুড মর্নিং বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর বন্ধু আজকের দিনটা সত্যি অনেকটা স্পেশাল। টাইমটা তোমাদের বলে দিই, টাইম এখন ঘড়িতে পুরোপুরি 4টে, আর ডেটটা হচ্ছে 6 জানুয়ারি। আর আজকে দিনটা স্পেশাল এই কারণেই, কারণ আজকে আমাদের কোম্পানি মানে ট্রাভেলোপিয়ার তরফ থেকে যে ফার্স্ট ট্রিপ, সেই ফার্স্ট ট্রিপের জন্য আজকে আমরা বেরোচ্ছি। আজকে প্রায় 24-25 জনকে নিয়ে আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি। সেখান থেকে তো বাকি জার্নিটা তোমরা দেখতেই পাবে। এই ড্রিম ওয়াকের জার্নিতে আমরা কত স্বপ্ন পূরণের কথা তোমাদের সাথে শেয়ার করেছি, কত স্বপ্ন পূরণের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেরকমই এই নতুন কোম্পানি আমাদের ট্রাভেলোপিয়ার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো পুরো জার্নিতে। তো জুড়ে থেকো। আর এই ট্রিপে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ভাইও যাচ্ছে। এই যে আমার ভাই রক্তিম, এটা হাই তো বল। হাই। রোজের তো মেইনলি এক্সাম, সেখানে রোজ যেতে পারছে না, আমরা দুই ভাই যাচ্ছি। আর তার সাথে সাথে বাকি আমাদের বন্ধুরাও আসছে। সকাল সকাল রাস্তা একদম ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। টাইম এখন ঘড়িতে 4:28। আর আমাদের মিট আপ লোকেশন হচ্ছে চাকদার কাছেই, যেটা ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে হচ্ছে ওই 36 কিলোমিটার মতো। নতুন হেলমেট পরে বেরিয়েছে তোমাদের ভাই, সেই কারণে একটু দেখো সাউন্ডটা একটু ডিফারেন্ট হতে পারে। বাকি আস্তে আস্তে আমরা ইউজ টু হয়ে যাবো। আর আমাদের হোম টাউন বনগাঁকে বাই বাই করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রতি বাইক নিয়ে এরকম রাস্তায় বেরোলে এত ভালো লাগে, মানে মনে হয় যে না আবার নতুন জীবন ফিরে পেয়েছি। এই ট্রিপে আমার যে ভাই যাচ্ছে মানে রক্তিম, ওরও কিন্তু ফার্স্ট পাহাড়ের দেখা হবে এই ট্রিপে। বুঝতে পারছো কতটা এক্সাইটেড ও। তার সাথে সাথে এইবার ট্রিপে আমাদের সাথে যারা যাচ্ছে তাদের মধ্যে অনেকেরই এটা হচ্ছে ফার্স্ট লং ট্রিপ। তো সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে যে আমাদের ট্রাভেলোপিয়ার সাথে আমাদের সাথে সবাই বিশ্বাস করে এগোচ্ছে অ্যান্ড একসাথে আমরা গ্রো করব। আর একটা জিনিস না বললেই নয়, এই সমস্ত কিছু শুরু হয়েছিল রাজশেখরের জন্য, আমার বন্ধু রাজশেখরের জন্য। তোমরা সকলেই হয়তো ওকে চেনো। ওই কিন্তু ফার্স্ট আমাকে এরকম পাহাড়ের প্রেমে ফেলেছিল বা প্রকৃতির প্রেমে ফেলেছিল বলা যেতে পারে। আমি যখন কলেজে পড়তাম তখন ওর সাথে আমি একটা ট্রেকে গেছিলাম পুরুলিয়াতে। ওর সাথে শুধু ট্রেকে নয়, তার সাথে সাথে আরও অনেক জায়গায় ঘুরেছি আমরা দুই ভাই মিলে। সত্যি বলতে অল ক্রেডিট গোজ টু রাজশেখর মাইতি। ও যদি না থাকতো কোনোদিন হয়তো এই জায়গাটায় আমরা আসতে পারতাম না। তো থ্যাংক ইউ ভাই। ভিডিওতে সকলকে মানে আমি বলতে চাই স্টোরিটা আমাদের দুই বন্ধুর স্টোরি। ও আমুলে এখন জব করে, বাট এই যে স্বপ্নটা এটা কিন্তু আমরা আস্তে আস্তে সবাইকে নিয়ে বাস্তবায়িত করছি। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে রাজশেখর যখন আমাকে ঘুরতে নিয়ে যেত না, আমি একটা জিনিস দেখতে পেতাম। ও যখন আমাকে কোনো নতুন জিনিস দেখাতো বা নতুন পাহাড় দেখাতো, ওর ভেতরে একটা অন্যরকম খুশি লক্ষ্য করতাম। মানে ও এক্সাইটেড হতো যে আমি ওইটা দেখে কতটা মানে এনজয় করছি সেটা দেখে। তো এখন সেই জিনিসটা আমার ভেতরে চলে এসেছে। আমি চাই যে এক্সপিরিয়েন্সগুলো আমরা করি বা আমরা করেছি এতদিনে, আমি সেই এক্সপিরিয়েন্সগুলো বাকিদের যারা করেনি তাদেরকে সেই এক্সপিরিয়েন্সগুলো করাতে চাই। সারাদিন কষ্ট করে রাইড করার পর পাহাড় দেখার পর যেই খুশিটা আছে, সেই খুশিটা দেখে আমি খুশি হতে চাই। আর তার জন্য বলতে পারো ট্রাভেলোপিয়া শুরু, তার জন্যই আমাদের এই নতুন জার্নিটা শুরু। বাকি চলো এরকম গল্প তো চলতেই থাকবে। তার আগে চলো রাইডের দিকে একটু ফোকাস করি, কারণ তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে চাকদার মিট আপ পয়েন্টে। টাইম ঘড়িতে 4:35 এখন হয়ে গেল। সেটা যেটা হওয়ার ছিল না, রেল গেট পড়ে গেছে, কি আর করা যাবে। ট্রেন যাক, তারপরে আমরা যাবো। গাড়ি স্টার্টটা ততক্ষণ বন্ধ করে দিই। টাইম ঘড়িতে এখন 4:52। আর এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে চাকদা চৌমাথা। এখান থেকে রাইট সাইডে যেতে হবে এখন আমাদের। ভাই আমরা টাইমেই আছি। ওয়ে 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 ওরে ভাই ভাই ভাই। ও সবাই চলে এসেছে দেখছি। গুড মর্নিং গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে সবাই কি চাফা খেলে কিছু? ওকে, টাইম এখন ঘড়িতে পুরোপুরি 5টা। আর ফাইনালি কিন্তু আমরা আমাদের ফার্স্ট যে মিট আপ লোকেশন সেখানে এসে পৌঁছেছি, ভানুবাবুর হোটেল। এই যে পেছনে রয়েছে আমাদের ধাবা। আর এখানে কিন্তু অনেকেই এখন আমরা এসে উপস্থিত হয়েছি। এই যে দাদা, তোমার নাম? শুভজিৎ। শুভজিৎ বর্ণনগর থেকে আসছি। আমি দীপক, নিউটাউন থেকে। নিউটাউন থেকে। আমি হচ্ছে সাহিল, আমি থাকি বারাসাতে। ওকে। আমি দেবব্রত, আমি থাকি বারাসাতে। আমি অয়ন, আমি থাকি এয়ারপোর্ট 1 নম্বর। হ্যালো বন্ধুরা, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। আর আমি থাকি মধ্যমগ্রাম। আর অনেক কিছু দেখানোর আছে। ফানি কিন্তু বিরাট, সেই মজা হবে ট্রিপে। তো বুঝতেই পারছো। বাকি এখানে এখন বলছে আমাদের চা হবে না, তো আমরা রিকোয়েস্ট, কি চা বানাচ্ছে? হ্যাঁ বানাচ্ছে। আমাদের রিকোয়েস্টে ফাইনালি চা তৈরি হচ্ছে এখানে। ওই টাইম এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 5:52, মানে অলমোস্ট 6টা বাজে। আর সবাই এসে উপস্থিত হয়েছে, প্রায় 20 জনের বেশি সবাই আমরা আছি এখানে। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে এখন আমরা জার্নি শুরু করব। আর এরপরে আমরা দাঁড়াবো হচ্ছে বহরমপুর ক্রস করে পাপ্পুর ধাবাতে ব্রেকফাস্ট করতে। সূর্যের আলোটা অলমোস্ট উঠতেই চলেছে, পেছনের কালারটা জাস্ট অসাধারণ লাগছে। আর সবাই কতটা এক্সাইটেড!
ও মাই গড, সবার এক্সাইটমেন্ট একদম তুঙ্গে রয়েছে। ফান রাইড হবে, বাট তার আগে কয়েকটা ডিসিপ্লিন মেনটেন করে আমাদের যেতে হবে, সেটা একটু আলোচনা করবো সবার সাথে। এখানে তুমি ভাবো, এই যে যারা এসছে তাদের সাথে পরে আবার কবে দেখা হবে ঠিক নেই, হবে হয়তো নেক্সট রাইডে 1 বছর পরে, বাট মেমোরিজ কিন্তু আমরা অনেক বেশি কালেক্ট করতে পারবো এই গ্রুপ রাইডে, যেটা আমার পার্সোনালি মনে হয়। সোলো রাইডে অবশ্যই দুঃখ হয়েছে, চলো একা একা বেরিয়ে যায়, ওটা ডিফারেন্ট ফান, বাট এই রাইডে কিন্তু আমরা সবাই একসাথে মেমোরি কালেক্ট করবো, ঠিক আছে? তার সাথে সাথে আমরা যেহেতু সবাই একসাথে আছি, অ্যাজ এ ফ্যামিলি ট্রিট করবো, সবাই সব বাইকের থেকে একটু ডিস্টেন্স চলবে, ঠিক আছে? কোনো চাপ নেই, সেই ফান হবে। অফবিট নর্থ বেঙ্গল আমরা ফাটিয়ে এনজয় করবো, তাই তো? ওকে, তো এখান থেকে এবার আমরা জার্নিটা শুরু করছি। ভাই এখানে পুরো ফগ জমে গেছে, চলো সূর্যের আলো উঠলে সব ক্লিয়ার হয়ে যাবে। গ্রুপ রাইড আমি লাইফে খুবই কম করেছি, আর যখন করছি তখন এরকম এক্সট্রিম লেভেলের সব বন্ধুদেরকে নিয়ে একসাথে আমরা এগোচ্ছি। ওকে, তো ফাইনালি এবার আমরা জার্নিটা শুরু করতে চলেছি। এগো এগো, একে একে ওঠো আস্তে আস্তে। ওকে, তো ফাইনালি আমরা জার্নিটা শুরু করে দিলাম। রানাঘাটের আগে একটু লরির জ্যাম আমরা দেখতে পাচ্ছি, এটা তো লাস্টবারও আমরা পেয়েছিলাম, বাট এইটা ক্রস করার পর আমরা ভালো রাস্তা পেয়ে যাব। সবগুলো বাইক একসাথে যাচ্ছে, হাইওয়ে আসুক, তোমাদের সেই ফুটেজটা আমরা দেখাবো, মানে সেরা সেরা ড্রোন শটও দেখাবো। ওয়েল, তো ফাইনালি এখন আমরা জ্যাম ছেড়ে বেরিয়ে এসেছি আর ফাঁকা রাস্তা পেয়েছি আর কি। তো সবাই এখন এগোচ্ছে। আর তোমাদের তো বলা হয়নি টোটাল আমরা কতজন যাচ্ছি। টোটাল আমরা 25 জন যাচ্ছি। 25 জন যাচ্ছি বলতে আমরা যারা আমাদের টিম মেম্বার আছে ট্রাভেলোপিয়ার, তারা ছাড়া মোটামুটি আমরা 25 জনকে নিয়ে একসাথে ট্রাভেল করছি। হয় না, সে এতদিন রিলে দেখতাম পরপর সব বাইক যাচ্ছে, এখন আমরা সেই সমস্ত রিল থেকে শুরু করে সব ভিডিও শুট করছি, সেই মেমোরি ক্রিয়েট করছি, সেগুলো কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে গেলে দেখতে পেয়েই যাবে। সবাই একদম রাইডের প্রপার মজাটা নিয়ে এগোচ্ছে এখন। সেম আমাদের অ্যাডভেঞ্চার 390, ডমিনার, রয়্যাল এনফিল্ড, হিমালয়ান, সব রকমের বাইক আছে আমাদের সাথে। সত্যি বন্ধু, স্বপ্ন সত্যি হয় যে কথাটা বলে না, সেটা আজকে পূরণ হচ্ছে। তুমি ভাবো, তুমি লাইফে এমন কিছু করছো, তার জন্য তুমি শুধু নিজে খুশি হচ্ছ না, তোমার সাথে আরো অনেকে খুশি হচ্ছে, এটাই আমার কাছে সাকসেস। তো এরকম ভাবে জুড়ে থাকো। আপকামিং আমাদের আরো অনেক এরকম প্ল্যানস আছে, সেগুলো সবই আস্তে আস্তে বাস্তবায়িত করবো তোমাদেরকে সাথে নিয়ে। আর বেশি না, 10 কিলোমিটার গেলেই আমরা কৃষ্ণনগর এন্টার করে যাবো। আর এখান থেকেও আমাদের সাথে কয়েকজন জয়েন করবে। সূর্য কিন্তু উঠতেই চললো বন্ধু, আকাশের কালারটা দেখতেই পাচ্ছ হালকা হালকা চেঞ্জ হয়েই গেছে। চারিদিকের ওয়েদার, রাস্তাঘাট তো অনবদ্য লাগছে। রাইট সাইডে ওই দেখো সানরাইজ হচ্ছে, ও মাই গড। এইগুলোর জন্যই তো আমরা রাইডে বেরোই, এই সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত সবটাই দেখবো আমরা সবাই। বাকি এই ভিডিওটা, আমাদের জার্নিটা তোমরা যদি এনজয় করতে থাকো বন্ধু, একটা লাইক করেছো। আর বাকি আমাদের এই ইনিশিয়েটিভ, আমাদের এই ট্রাভেলোপিয়ার কনসেপ্ট তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে যাও। তোমরা কারা কারা আমাদের সাথে যেতে ইচ্ছুক, মানে রাইড করতে ইচ্ছুক, সেটাও আমাকে জানিয়েছো। ওকে, আর মধ্যে আরেকটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে আমাদের হেলমেটের ব্যাপারে। আমরা যে এমটির হেলমেটটা কিনেছি, এমটি থান্ডার 4, সত্যি ভাই এই হেলমেটটা অনেক কমফোর্টেবল। এতক্ষণ রাইড করছি, আমার এক ফোঁটা ঘাড়ে ব্যথা হয়নি। আর ওয়েট ডিস্ট্রিবিউশনটা এতটা ভালো না, সেই কারণে ভালো তোমাদের রিভিউটা জানিয়েই দিই। এখন আমরা উঠে পড়েছি কৃষ্ণনগরের ব্রিজের ওপরে, আর একটু পরে গিয়ে আমাদের সাথে একজন জয়েন করবে, তো সামনে একটু দাঁড়াতেই হবে আমাদের। এই NH 34 লেখা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা মেনলি দাঁড়াচ্ছি। একটু বহরমপুর এখান থেকে 85 কিলোমিটার, ডালখোলা হচ্ছে 337 কিলোমিটার। এরপর থেকে রাস্তা একদম এরকমই পাবো, খুবই কম প্যাচ আছে, একটু খারাপ, একটু জ্যাম পাবো, বাট মোটামুটি সবই এরকম রাস্তা। এই তো বাকিরা চলে এসছে, চলো চলো। ওকে, আমাদের যেই ভাই পিছিয়ে পড়েছিল চলে এসেছে, তো আমি এবার লিড করব ঠিক করেছি। তো চলো আমরা এগোই আস্তে আস্তে, চলো। তুমি এখন ঢুকলে? ওকে ওকে, চলো আমি লিড করছি। ওকে, আমি আগে যাচ্ছি। একটু স্পিড আপ না করলে না আমরা এগোতে পারবো না, সে কারণে আমি ঠিক করলাম যে আমি সবাইকে একটু স্পিড আপ করে এগিয়ে নিয়ে যাই। কারণ সবারই মোটামুটি ভালোই বাইক আছে, ভালোই পাওয়ারফুল বাইক আছে, তো কোনো অসুবিধা হবে না 90 to 95 মেনটেন করতে। আর অনেকটা রাস্তা সেহেতু দিনের আলো থাকতে থাকতেই আমি চাইছি যে যাতে শিলিগুড়ি আমরা পৌঁছাতে পারি। এতটা বড় গ্রুপ যাচ্ছে, যেখানে আমরা খেতে দাঁড়াবো সেখানে কিন্তু আমাদের অনেকটা টাইম যাবে, তো সব কিছু ভেবে আমাকে প্ল্যান করতে হচ্ছে। বন্ধুরা, চলে এসেছে আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল গেট, কৃষ্ণনগর বহরমপুর টোল গেট। আর টাইম এখন ঘড়িতে 7:51, মানে 8টা বাজে। এখানে একটু দাঁড়াই, দেখে নি সবাই ঠিকঠাকভাবে এসেছে কিনা। অসুবিধা হচ্ছে না তো? চলো ফাইনালি আবার আমরা জার্নি শুরু করছি, সবাই মজায় আছে, কোনো অসুবিধা নেই আপাতত।
এত বড় গ্রুপ নিয়ে যাওয়া কিন্তু চারটেখানি ব্যাপার নয়, এটার জন্য স্কিল চাই, সেটা আস্তে আস্তে তোমাদের ভাই ডেভেলপ করছে। এই দেখো এই জিনিসগুলো একবার দেখো, এখানে রাস্তার সাইডে গুড় বিক্রি হচ্ছে। শীতকালে তো তোমরা জানোই যে আখের গুড়, তারপরে গ্রাম অঞ্চলে অনেক গুড় পাওয়া যায়, তো এখানে কিন্তু রাস্তার সাইডে এরকম গুড় বিক্রি হয়। এই যে একটা দোকান দেখলে, এরকম পরপর আরও অনেক দোকান রয়েছে, এখানে একটা দোকান রয়েছে, এই যে গুড় তৈরি হচ্ছে দেখো এখানে। তো কত কিছু নতুন নতুন জিনিস আমরা দেখতে পাই বলো রাইডে আসলে। আর এইদিকে তো রয়েছে এরকম শস্যের ক্ষেত, জাস্ট ওয়াও লাগছে দেখতে। শুভ্রনীল সিংহ রয়, আমি লিড করছি, ঠিক আছে। এই যে আমাদের গ্রুপের আরেকজন মেম্বার জয়েন করলো এখান থেকে আমাদের সাথে। সময় ঘড়িতে এখন 8:47, আর এখন আমরা ধরতে চলেছি হচ্ছে বহরমপুর বাইপাস। সময় ঘড়িতে এখন 9:27, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে পাপ্পুর ধাবায়। দাদা যা চালাচ্ছে আমাদের 390 ফেল, ঠিক আছে, বিভৎস চালাচ্ছে, আর বিরাট ব্যাপার। আর ট্যাঙ্কি কত লিটারের? 10 লিটার। মাইলেজ দেয় তোমরা 60 নাকি 50-55 দেয়? তুমি শিলিগুড়ি আরামসে পৌঁছে যাবে। এই যে পাপ্পু ধাবায় আমরা সবাই এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে, সবাই এক এক করে অর্ডার করছে। আর আপনার কেমন লাগছে দাদা? একদম আমাদের গ্রুপের মধ্যে সব থেকে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে তার মধ্যে কিন্তু অ্যাক্টিভ সব থেকে বেশি ছিল দাদা। তোমার তো লং রাইড ফার্স্ট, কেমন লাগছে? ফার্স্ট রাইড আমাদের, আর তোমার সাথে তোমার খুব ভালো লাগছে আমি জানি, মানে আমাদের এত মিলে এত এক্সপিরিয়েন্সটা একদম নতুন। হ্যাঁ আমারও পুরোপুরি নতুন। দাদা আপনার কেমন লাগছে? সুন্দর সুন্দর, খুব সুন্দর। আমার তো একদম লাইফে ফার্স্ট রাইড, খুব এনজয় করছি ব্যাপকভাবে, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। কোনো রকম কোনো অসুবিধা নেই, এবং তোমার সাথে আসতে পেরেছি এটাই অনেক। আরে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা এসেছো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমাদের R15 নিয়ে এসেছে, কেমন লাগছে? বাইক চালাতে কষ্ট হচ্ছে? এই যে আমাদের আরেক ভাই, হ্যালো, কেমন লাগছে? খুব দারুণ। মানে লাইফে ট্রাভেল তো অনেক দিন ধরে চলছে, তো ফার্স্ট টাইম তো ওনার সাথে, আর অনেক কিছু প্ল্যান হয়েছে, সেটা ইন ফিউচার হবে একদম। সবে তো স্টার্ট হয়েছে, গিয়ে অনেক কিছু মজা হবে। যেহেতু এক্স্যাক্টলি রাতের বেলায় তো সেটা বসে সবার সাথে বসে ভালোভাবে আড্ডা হয়নি, ইভিনিংয়ে হবে। হ্যাঁ, রাইড শুরু, আর গিয়ে যখন রেস্ট নেবো আমরা সন্ধ্যা ইভিনিংয়ে, তখনই সব কিছুটা হবে। আর বাকি তোমরা দেখতেই পাবে ব্লগে, স্পেশালি। আর সাবস্ক্রাইব করে দেবে ড্রিম ওয়াক, অবশ্যই। তোমরা যারা চেনো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা দেখোনি এখনো, যারা দেখবে বা দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে তোমাদের? একদম ফাটাফাটি, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আর দিদি? দারুণ। আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখান থেকে এখন বেরোচ্ছি। পাশেই এখানে রয়েছে পেট্রোল পাম্প, এখান থেকে সবাই ফুয়েল আপটাও করিয়ে নেবো। টাইম এখন ঘড়িতে 10:20। আমাদের সবার পেট্রোল ভরানো হয়ে গেছে কমপ্লিট, আর একবার কাউন্ট করে নিচ্ছি যে সবাই পেট্রোল পাম্পে এসেছে কিনা। আর এই যে আমাদের অতনু ভাই কিন্তু একটু লেটে আমাদের সাথে জয়েন করেছে। তো আমাদের লাইন আপ তোমরা এখন দেখতেই পাচ্ছ, আর আমরা জার্নিটা আবার শুরু করছি, চলো। রাস্তার দুই পাশে একবার দেখো তোমরা, পুরো চারিদিকে রয়েছে বিস্তীর্ণ মাঠ, আর মাঠে এত সুন্দর সর্ষের ফুল ফুটে আছে, অমায়িক সুন্দর লাগছে, অমায়িক সুন্দর। এতদিন তো সোলো বা ছোটখাটো গ্রুপের সাথে আমরা রাইড করেছি, যা রাস্তা দিয়ে বাইক যাচ্ছে পেছনে আবার সবই আমাদের বাইকাররাই যাচ্ছে। এটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সবার বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো সবই আমরা শুনবো। কেউ এক্সপিরিয়েন্স রাইডার রয়েছে, কেউ আবার ফার্স্ট টাইম এই ট্রিপে যাচ্ছে, মানে ফার্স্ট টাইম এরকম লং ট্রিপে যাচ্ছে। তো সব মিলে একটা দারুণ ব্যাপার। আর ওয়েদারটা একটু ফগি বা ক্লাউডি তোমরা বলতে পারো, সেই কারণে চারিদিকটা এরকম আমরা দেখতে পাচ্ছি। টাইম কিন্তু ঘড়িতে 11টা বেজে গেছে, সূর্যের এখনো আমরা দেখা পাইনি। বহরমপুর ফারাক্কা যে টোলগেটটা আছে তার সামনে আমরা দাঁড়ালাম, অনেক ছবি তুললাম। সত্যি মানে জার্নি তো হবেই, তার সাথে সাথে একটু মেমোরি ক্রিয়েট করে রাখাটা দরকার। সেখানে আমরা ছবি তুললাম, রিলস বানালাম, আর বাকি আবার সবাই একসাথে গ্যাদার হয়ে আমরা জার্নি কন্টিনিউ করছি টুয়ার্ডস ফারাক্কা ব্যারেজ। টাইম ঘড়িতে 12:30, আর ফাইনালি এখন আমরা উঠে পড়েছি ফারাক্কা ব্যারেজের ওপরে। জলের ওপরে যে ঠান্ডা একটা হাওয়া হয় না, সেটা পুরো আমরা ফিল করতে পারছি, এত সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে ওই দিক দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে। এতক্ষণ ফান রাইড করে আসার পর এখন একটু আমাদের কষ্ট করতে হবে, কারণ এখন আমরা এন্টার করে গেছি মালদার কালিয়াচকে, আর এখানে কিন্তু ভাই একটু আমরা জ্যাম পাবোই। আর সময় বলে দিই তোমাদের, 1:01 বাজে এখন ঘড়িতে। মোটামুটি ধরতে পারো তোমরা 300 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি, মানে আমার বাড়ি থেকে এখনো 250 কিলোমিটার মতো বাকি শিলিগুড়ি ডিস্টেন্স।
লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে মালদা টাউন, আর এখন আমরা ধরে নিলাম হচ্ছে মালদা বাইপাস। এখন সব আমাদের রাইডাররা প্রপার মজা নিচ্ছে রাইডের, কারণ এখন তো রাস্তা জাস্ট ওয়াও। বন্ধুগণ টাইম ঘড়িতে এখন 1:35 আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে পরদেশি ধাবা। মেনলি অফিসিয়ালি আমরা সেকেন্ড স্টপেজ এখানে রাখবো ভাবছিলাম, হয়তো কেউ দাঁড়াবেই না কারণ সবাই একটু আগেই খাওয়া দাওয়া করলো, সবার পেট একদম ফুল। ইয়ো এই যে গাজল ক্রস করে এখন আমরা সবাই বাইক পার্ক করে এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের ভাই টোল প্লাজার ওখান থেকে আমাদের দাঁড় করানোর চেষ্টা করছিলাম, আমরা বুঝতে পারিনি সবাই ক্রস করে চলে এসেছিলাম। বলছে 2 বছর ধরে আমাদের ব্লগ দেখে, তো পুরনো লাদাখ থেকে। আচ্ছা আচ্ছা, ভালো থেকো। আমাদের এখন অনেকটা যেতে হবে, তখন বুঝতে পারিনি সেই কারণে দাঁড়াইনি। ঠিক আছে, আরে সরি কি বলছো, আরে তুমি 2 বছর ধরে দেখো, এত কষ্ট করে আসলে। ভালো থেকো, ঠিক আছে। তোমার বাড়ি এখান থেকে কোথায়? চাচল। চাচল, গাজল থেকে বাঁদিকে চাচল। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 30। আচ্ছা, সাবধানে থেকো অবশ্যই, ভালো থেকো, আবার দেখা হবে অবশ্যই। হ্যাপি নিউ ইয়ার সবাই সবার তরফ থেকে। যদি ট্রিপে যেতে চাই 18 বছর হয়ে গেছে, লাইসেন্স করতে দিব, যদি পরে দিতে চাই তো যাব অবশ্যই, একদম অবশ্যই। ভালো থেকো, সাবধানে অবশ্যই, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সবাই আবার চলে এসেছে, এক জায়গায় গ্যাদার হয়ে গেছি আমরা, আবার জার্নি শুরু করছি। চলো ভাই। থ্যাংক ইউ দাদা টাইম দেওয়ার জন্য। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ চলো দাদা বেরোই। একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে জার্নি শুরুর দিকে না আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে সবাই ঠিকঠাকভাবে এগোতে পারছে না, কেউ পেছনে পড়ে যাচ্ছে, বাট এখন সবাই একটা রিদম নিয়ে নিয়েছে আর সবাই নিজেদের মতো করে একটা স্পিড মেনটেন করে এগোচ্ছে, মানে খুব ভালো স্পিড মেনটেন করে আমরা এগোচ্ছি। প্রায় 350 কিলোমিটারেরও বেশি আমরা কমপ্লিট করে ফেলেছি এতক্ষণে। তো সবাই কিন্তু দুর্দান্তভাবে মজার সাথে এগোচ্ছে, এটাই সব থেকে বড় ব্যাপার। এত বড় গ্রুপের সাথে রাইডে এসে এরকম হাইওয়েতে প্রপার স্পিড মেনটেন করে এগোনো সত্যি প্রাউডলি বলতে ভালো লাগছে যে সবাই যারা এসেছে আমাদের সাথে একসাথে না, সবাই কথা শোনে ভাই। সবাইকে যা যা আমি বলছি যে না এরকমভাবে চললে আমাদের সুবিধা হবে, তো এরকমভাবেই সবাই আমরা এগোচ্ছি। শিলিগুড়ি পর্যন্ত যাই, তারপরে আমরা জানাবো যে রাইডটা কেমন হলো, সবার কাছ থেকে একটা রিভিউ নেব। আপাতত সবাই তো ফাটিয়ে এনজয় করছে, আমিও এনজয় করছি, বাকি তোমরাও এনজয় করো আমাদের সাথে। সময় ঘড়িতে এখন 3:30, আর এই রায়গঞ্জের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি সব রাইডারদের নিয়ে। আমরা এখন জ্যাম ফেস করছি। ও ইয়েলো কালারের গাড়িটা র্যাপ করেছে, ভারনা, কি দারুণ লাগছিল দেখতে। খুশির মুহূর্ত এখন সবার কাছে, কারণ এত কষ্ট করে রায়গঞ্জের জ্যাম ক্রস করে এসে আমরা ফাইনালি হাইওয়ে ধরলাম, আর এখন সুন্দর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। আর বেশি না, 160 থেকে 70 কিলোমিটার বাকি হচ্ছে আমাদের শিলিগুড়ির হোটেলের ডিস্টেন্স। টাইম ঘড়িতে এখন 3:51, আর এই টোল গেটটা ক্রস করে আমরা সবাই একটু গ্যাদার হয়েছিলাম, কারণ 2-3 জন আবার একটু পেছনে পড়ে গেছিলো। তো এখানে যখন দাঁড়িয়েছিলাম ভাবলাম একটু ড্রোন শট এনজয় করাই তোমাদের, তো চলো একসাথে এনজয় করা যাক এই সুন্দর জায়গাটা, ড্রোন ভিউ। টাইম ঘড়িতে এখন 4:30, আর এখানে আমরা দাঁড়াচ্ছি খাওয়া দাওয়ার জন্য। পেছনের এই ধাবাতে এখন আমরা দাঁড়িয়েছি, আর এখানে দাঁড়িয়ে রুটি আর ডিম ভাজা অর্ডার করেছি। একজন এক রকম জিনিস খাচ্ছে, কেউ শুধু ডিম ভাজা খাচ্ছে, কেউ আবার রুটি ডিম ভাজা খাচ্ছে। তো আমরা ঠিক করলাম যে রুটি ডিম ভাজাই খাবো, কারণ খিদে বেশ ভালোই পেয়েছে। ওকে, টাইম এখন ঘড়িতে 5:17, এখান থেকে খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরোচ্ছি। তোমরা যারা শুরু থেকে আমাদের সাথে জুড়ে ছিলে তারা তো জানোই, ভোরবেলা জার্নি শুরু করেছিলাম, আবার কিন্তু সূর্য অস্ত হয়েই গেল। আর যখন আমরা জার্নিটা শুরু করেছিলাম না, সত্যি আমি খুবই ভয় পাচ্ছিলাম, একটু নার্ভাসও ছিলাম যে কি হবে, এতজনকে একসাথে নিয়ে যাচ্ছি। সত্যি দুর্দান্ত রাইড হয়েছে, মানে আর মাত্র 150 কিলোমিটার বাকি তোমাদের বললাম, তো দুর্দান্ত রাইড করে আমরা এই পর্যন্ত এসেছি। তেমন কোনো চাপই হয়নি, আমরা সবাই মজা করতে করতে এসেছি। মানে এতবার আমি শিলিগুড়ি এসেছি, এই দিনের মতো খুশি আমি কোনোদিন পাইনি। আজকে যতটা আমার খুশি হচ্ছে, বিকজ আজকে আমি একা জার্নি করছি না, আমি আমাদের সাথে আরো 25 জনকে নিয়ে শিলিগুড়ি আসলাম। ভাই এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। আর মাত্র 10-12 কিলোমিটার আমাদের হোটেলের ডিস্টেন্স। আমরা এন্টার করে গেছি শিলিগুড়ি, আর 8:30 বাজে এখন ঘড়িতে। তোমাদের ভাই মানে আমাদের বন্ধুদের বলেছিলাম যে আমি 8:30 সাড়ে 8টার মধ্যেই ঢুকিয়ে দেবো, তো সেই কথাটা রাখতে পেরেছি, নিজেরও ভালো লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে।
টাইম এখন ঘড়িতে পুরোপুরি 10টা আর ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমরা ডিনার করব। এই যে আমাদের ভাই ট্রেলার ভাই আর এই যে নীলিপ্তদা তো আছেই, অমিত ও কিন্তু দুদিন আগে এক্সাইটমেন্টের চক্রে দুদিন আগেই চলে এসেছে, হোটেলে হোটেলে রয়েছে একা একাই। কেমন হয়েছে খাবার দাবার? সত্যি অনেস্ট রিভিউ। ভালো হয়েছে, জাস্ট করতে হবে না ব্যাপক। আর তার মধ্যে চিকেনটা সারাদিন খিদের পর সিম্পল খাওয়া, সিম্পল ডাল ভাত একদম বেস্ট। চিকেনও আছে, চিকেনও আছে, ওটাও নেবো এখন নিন। বাকি যেখানে আমরা মানে ডিনার করবো না, জায়গাটা একবার দেখো, পুরো এখানে দেখা যাচ্ছে পুরো হাইওয়েটা। পাহাড়ের ভিউটা কোথায় দেখা যায়? পাহাড়ের ভিউটা এই দিক দিয়ে দেখা যাবে, এই দিক দিয়ে পুরো ক্লিয়ার, পুরো রেঞ্জটাতে পাহাড়টা দেখতে পারবে। এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়। কালকে সকালে যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে এখান থেকে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবে। ওহো নাইস। নমস্কার, আমার গাড়ি মডিফাই হয়ে গেছে, সবাই দেখবা কেমন লাগছে কমেন্ট করবা। চিকেনটা খুব সফট হয়েছে, খুব ভালো খেতে। চিকেনটা আমি এখন নিয়ে তারপর বলবো একদম। আর তোমার? সুন্দর, খুব ভালো হয়েছে রান্না। ব্যাপারটা হচ্ছে সারাদিনে সেই বলে না শুকনো তৃষ্ণার তো জমি দেখেছো, সেখানে যখন বৃষ্টি হয় ব্যাপারটা, হ্যাঁ তো ব্যাপারটা সারাদিন কেউ খায়নি, এখন খাচ্ছে, ওই যা পাচ্ছে এটারই তৃপ্তি। অ্যাকচুয়ালি আমি 4 দিন পর ভাত খাচ্ছি, কন্টিনিউ শুধু রুটি খেয়ে যাচ্ছি। তোমার রাইডের এক্সপেরিয়েন্স বলো, তুমি তো ফার্স্ট টাইম এসছো, একদম কেমন লাগলো? আমার দারুণ লেগেছে, মানে তোমাদের সাথে রাইড করে এই আরো যারা এরকম নতুন নতুন বন্ধু বান্ধব আরো পেলাম রাইড করার, তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এটার সাথে। আবার দেখা যাবে আগামী দিনে কি কি হতে পারে আর কি কি হতে পারে। একদম একদম একদম। চলো ডিনার করো, এখনো তো আরো অনেক দিন আছি, আরো গল্প হবে। টাইম এখন ঘড়িতে 11:15 আর ফাইনালি আমাদের সবার ডিনার হয়ে গেছে কমপ্লিট। আজকের জার্নিটা তোমরা দেখতেই পেলে, সেই ভোর 5টার সময় জার্নি শুরু করেছিলাম আর এখন বাজে 11:15। অনেকটা বড় একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরাও এনজয় করেছো আমাদের সাথে। ফার্স্ট গ্রুপ ট্রিপ, মানে ছোটোখাটো গ্রুপ নয় ভাই, 25-26 জনের গ্রুপ। তো কালকে এই গ্রুপ নিয়েই আমরা যাব পাহাড়ে, তো সেই এক্সপিরিয়েন্সটাও তোমরা দেখতে পাবে, ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স দেখতে পাবে, মানে ফুল অন ফান। তো এবার শুরু হবে। এতক্ষণ রাইডের এক্সপিরিয়েন্স নিয়েছো, এবার অ্যাডভেঞ্চারের মানে প্রপার অ্যাডভেঞ্চারের মজাটা তোমরা নেবে। আগে এই যে এখন আপাতত এই কজনই আছি আমরা ছাদের ওপরে, তারপরে রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে একদম ঘুম দেবো। সকাল 6টার সময় সবার উঠতে হবে, টাইম তো দিয়েছি, দেখা যাক আমরা নিজেরা উঠতে পারি কিনা। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই বাই।